শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আজকে সিএমএস আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মাথায় হেলমেট এবং গায়ে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট দেখা গিয়েছে এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। গতকাল 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে হত্যা মামলায় পুলিশ গ্রেফতার করে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায় এবং তাদেরকে উদ্দেশ্য করে অনেকে ডিমও ছুঁড়ে মারেন। আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় একরকম একপাক্ষিকভাবেই আদালত পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা ইতিমধ্যেই সবাই জানি যে কিছুদিন আগে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে খুব অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল এবং তখন আমরা দেখেছি যে নির্বিচারে এদেশে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়। এরই দরুন গণ অভ্যুত্থানের জন্য বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করে দেশের বাইরে চলে যান এবং সেই সাথে তার মন্ত্রিসভার লোকজন কিংবা আরও যারা বড় বড় নেতাকর্মী ছিলেন তারাও দেশ ত্যাগ করেন। কাল হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করার পর আজ পুলিশের পক্ষ থেকে সিএমএস আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং সেই রিমান্ড আদালত মঞ্জুর করেছে। এই ছিল আমাদের আজকের সর্বশেষ খবর।